আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছি। সকাল সকাল এই যে যত রকমের মশলা আছে, তেল সহ রসুন সব কিছুই আজকে রেডি করছি। আর এখন বইলে নিতেছি, একে একে সবগুলো মশলাই বইলে নিব। এখানে আছে ধনিয়া আর জিরা, এক একটা 1 মাসের মতো যাবে, না হলে 25 দিন, এরকম 1 মাস যদি না যায়। আর এগুলো আমাদের সবই নিজের হাতে করা, কিনে এনে তারপরে রোদে শুকিয়ে থেকে ভাঙিয়ে তারপরে। আর এভাবে করে নিলে কিন্তু অনেকদিন পর্যন্ত থাকে, এগুলো ভালো থাকে বছরের পর বছর, তারপর নষ্ট হবে না। আর বাজার থেকে আনার পর দেখা যায় যে অনেক সময় ফাঁকিগুলো ফাঁকুন দেওয়ার পরে নষ্ট হয়ে যায়। এলাচ, দারচিনি, তেজপাতা, এই যে হলুদ গুঁড়াগুলো, কালারগুলো কিন্তু অনেক সুন্দর হয়, দেখে নিজের মতো অনেক সুন্দর চকচকা হলুদ কিনছে, আর কালারগুলো চকচকা হয়েছে। আর এই যে এখানে 2 কেজি মরিচ ভাঙিয়ে নিয়েছিলাম, এগুলো প্রায় শেষের দিকে, আর মরিচটা আছে কিছুদিনের মধ্যে, কিন্তু এবার এগুলো ভাঙিয়ে নিতে হবে। আর বাজারে মরিচের ফাঁকি কিনলে ওইগুলোর মধ্যে কিন্তু রং মেশানো থাকে। আর বাজারের জিনিস যতটা না খাওয়া যায় বাইরের, ততটাই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। আর রোদ ওঠার আগে সব কিছু বইলে নিতেছি, রোদ উঠলে কিন্তু শরীর জ্বালা পোড়া করে এগুলো করতে গেলে। আর এটা আছে জিরার ফাঁকি, শুধু মাংস রান্নায় ব্যবহার করি। আর এটার মধ্যে ধনিয়া আর জিরা দুটো একত্র করা। আমার চামচ কো মুখে যেয়ে জাল ধরে জলে। আর এখানে এই যে রসুন ব্লেন্ডার করে নিচ্ছি, সকাল সকাল কারেন্ট থাকে না, আগে আগে করে নিচ্ছি। 1/2 কেজি রসুন এখানে ব্লেন্ডার করছি। আর এখানে নিচ্ছি ডাল, এটাও ব্লেন্ডার করব। বড় যে ডালটা আছে ওইটা, নাম কি এটা, আমি বড় ডাল নামিয়েছি, আজকে এটাতে ডাল রান্না করবো। কিরি ধরছে, নষ্ট হয়ে যেতেছে, যার জন্য। সব মশলা পরে আজকে দেখালো। যদি ভালো লাগে আপনাদের কাছে, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। অনেক গরম, একটু ঠান্ডা হয়ে আসলে তারপরে ব্লেন্ডার করে নেব। আর গরম অবস্থায় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে চালু করলে।